হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি যেটা করতেছি, আজকে ইফতারের জন্য কিছু স্পেশাল খাবার বানাবো ফল দিয়ে। যেমন বাসায় পেয়ারা আছে, অনেক দিন ধরে পেয়ারা নিয়ে আসছি। তো শুধু কাটে খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে ইফতারের পর একটু ঝাল খাবো। তো এমনিতে সরাসরি জাল খাওয়া যায় না, সেই জন্য পেয়ারা কেটে কাঁচামরিচ কেটে ইচ্ছা মতন ঝালমুড়ি আলাদের মতো আর কি, প্রফেশনাল যারা ভর্তা মাখায় তাদের মতন শুরু করে দিলাম বানানো। যাই হোক, অনেক মজা করে পেয়ারার ভর্তাটা আমি বানাচ্ছি। যে ইফতারের পরে যখন খাবো, একটু ঝাল, একটু লবণ, একটু মিষ্টি, খুব ভালো লাগবে। এমনভাবে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ঝাঁকাচ্ছি, মনে হচ্ছে যে প্রফেশনাল যে পেয়ারা ভর্তা বানায় তারা যেভাবে জানে, সেম একই অবস্থা। করতে করতে আমি আরও বেরোচ্ছি, তারপর যাই আমার মনে হলো যে একটু চিনি দেওয়া উচিত, তো একটু চিনি নিয়ে নিলাম। একটু চিনি দিব, সাথে সাথে একটু চিনি দিলে লবণ পরিমাণ, এখন চিনি দিব 1 চা চামচ। কারণ এমনিতে আমি বেশি চিনি জাতীয় জিনিস খাই না, মিষ্টি কম খাই, ঝালে পছন্দ করি। একটু টেস্ট বাড়ার জন্য, সেজন্য সরাসরি এত জাল খাওয়া যাবে না। আর আমাদের সবারই যেহেতু আমরা রোজা রাখি, ইচ্ছা করলে পট করে ঝাল খাওয়া যাবে না। ইফতার খোলার পরে বা ভারী খাবার পরে ঝাল খেলে ভালো হয়। তাও যারা ভোজন বিলাসী তারা ঝাল মিষ্টি যে যেটা খায় সেটা খাবে। সারাদিন পরে কিন্তু এই যে পেট যখন আমাদের খালি থাকে, তখন পানি বা তারপর ফল, খেজুরটা খেলে মাশাআল্লাহ অনেক উপকার আসে, আর এনার্জি বেড়ে যায়। তো যাই হোক, আমি আবার একটু কয়েকবার ঝাঁকড়িয়ে নিলাম, যেহেতু ভালো করে ভর্তাটা বানাবো। করতে করতে আমার শেষ। তাই এখন আমি ছুরিটা ধুয়ে ইফতারের জন্য আমার কাছে পেঁয়াজ এখন কাঁচামরিচ কাটবো কাঁচামরিচটার জন্য। আর আমি সবসময় হাত দিয়ে কাটি। আমি ছোটোবেলায় হাত দিয়ে লিখতাম, কিন্তু আমার বড় আপা, বড় ভাইয়া, মেয়েরে আমার অভ্যাস করছে ডাইনা দেয়, কিন্তু আমি এখন কিন্তু কাটাকাটি বাম হাত দিয়ে করি। কোনো কিছু মারতে হলে বাম হাত দিয়ে আর কি, বাম হাতটা আমার আগে হয়, বাম হাত দিয়ে কাটতে অনেক পছন্দ করি। আর আমি এই বোটগুলি কেনার এই ছুরি, আমার হাতে যে ছুরিটা দেখতেছেন, এই বোট, এটা হচ্ছে আমি যখন একটু ছোট্টখাটো একটা বিজনেস শুরু করেছিলাম, ফুড কোর্টের দোকান, খাবার ছোট্ট পরিমাণে, যা দেখেন যে ফুটপাতে অনেক ফুড কোর্ট চটপুটিগুলো গেছে, এরকম সুন্দর দোকান বিজনেস করার জন্য নিজের, কিন্তু হয়ে ওঠেনি। আসলে বিজনেস করাটা এত ইজি না। দেখতে দেখা যায় রাস্তার পাশে অনেকে বিজনেস করে, আসলে আমরা খাচ্ছি কি খুব সহজ, আসলে খুবই কঠিন। কারণ ওইখানে যতক্ষণ না পর্যন্ত আপনি ওইখানে দাঁড়াবেন, নিজে কিছু করবেন ওইখানে দাঁড়িয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি ফিল করতে পারবেন আর বিশ্বাস করতে পারবেন না, তাদের উপর অনেক আসলেই অনেক হয়। যাই হোক, আমি ওটা ছেড়ে দিয়ে একটা চাকরি ভালো পেয়েছি, সেজন্য ছেড়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। আমার দোকানটা আমি লসে বিক্রি করে দিয়েছি, কিন্তু দোকানে সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম, বাট আমার এই কাঠের এইটা আর দুইটা ছুরি আমি দিইনি, কারণ এগুলো আমার বাসায় কম বেশি লাগে। তো এমন করতে করতে আমার শেষ হয়ে গেল কাটা। চলে না, আর কী কাটবো এখন দেখুন। তো এখন সবাই ইফতার করবো। আমি ছোটোখাটো আমি মোবাইলটা কোথায় সেট করবো, সেজন্য অপেক্ষা করতেছিলাম। যাই হোক, এক পর্যায়ে এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের রুম, ওইখানে আছে হামজা ঘুমাইয়া রয়েছে, আর এই যে মা এখানে বসে আছে। আমার কাছে আজকে অনেক শান্তি লাগতেছে, এতদিন রোজার পরে আজকে আমার মায়ের সাথে আমি ইফতার করেছি। আসলে বেসিক্যালি একটু রাগ করে বাসা থেকে অনেক দূরে রাগ হালকা পাতলা একটু অভিমান করে আমার বোনের বাসা ছিলাম। তারপর রাগ কখনো কি করে থাকা যায়। তো চলে আসলাম, মায়ের জন্য খুব খারাপ লাগে। মা চলে আসতে আসতে এখন মা আজকে যখন আমি আসলাম, আমার লাল মুরগি অনেক প্রিয়, তো এটাই তাড়াতাড়ি বাজার থেকে এনে, আমার মা কিন্তু আজকে আবার গাজীপুর থেকে তাড়াতাড়ি আসছে। আসার পরে মুরগিটা মাকে বলছি যে এই শুকনো মরিচের গুঁড়া মরিচের ঝালটা কম দিতে, কাঁচা মরিচের ঝালটা। তো যাই হোক, মা অনেক সুন্দর করে রান্না করছে, মজা করছে, অনেক মজাভাবে খেতে পারছে, খুব ভালো লাগছে।
তো সাথে সাথে যে আর নিয়ামতও আছে। আমরা কিন্তু ইফতারের সব আয়োজন করছি, বাট আমরা ইফতার খেয়েছি ভাত দিয়ে। আসলে ইফতার খেলে কিন্তু এমন একটা গ্যাস্ট্রিকের প্রবলেম আমাদের সবারই হয়। সেই জন্য ভাবছি যে প্রথমে একটু ফল জাতীয় জিনিস খাওয়ার পরে ইফতার খাবো। তাই আমি ইফতারটা কিন্তু মা খাইনি, আমি জাস্ট ভাত দিয়ে আমরা ইফতার করা শুরু করে দিয়েছি। কারণ এটাই আর কি খুব মজার, সবচেয়ে বেস্ট ওয়ে আমি মনে করি। কারণ হচ্ছে আমাদের যে সারাদিন রোজা রাখার পরে ইফতার দিয়ে খেতে হবে এমন কোনো কিছু না। আপনার রোজা রাখার পরে এখন একজন একজন করে সবাই চলে যাচ্ছে, আর আমি শুধু খাচ্ছি আর খাচ্ছি। যেমন আজকে সাজনা ডালও খাচ্ছি, অনেক মজা। তো খুব মজা করে আমি খাচ্ছি। তো আমিও নামাজের জন্য চলে যাই, মা নামাজ শেষ করে মা এখনই চলে আসলো। আমার মনে যে যাচ্ছে একটু পানি খেয়ে নামাজ পড়তে গিয়েছে, এখন মা খাবে আর আমি খালি খাচ্ছি আর খাচ্ছি। আসলে আমিও তাড়াহুড়া করতেছি যে তাড়াতাড়ি খেয়ে নামাজে যাব, খাবার রেখলেও তারা এসে খেতে পারি না, ভালো লাগে না, সেজন্য। তো আমারও খাওয়া শেষ, এখন আমি যে হালকা একটু হাতটা দিয়ে মা আসছে, মা বসছে, আমি এখন চলে যাব গুছিয়ে নামাজের জন্য। তো মা খাচ্ছে, মা যেটা সকালে রান্না করেছে আমরা ভাত সেটাই খাচ্ছে, আর আমি সবসময় গরম খাইতে গরম ভাত খেয়েছি। তো যাই হোক সব কিছু গুছিয়ে রেখে আলাদাভাবে রেখে নামাজের উদ্দেশ্যে যাব, কারণ নামাজ তাড়াতাড়ি শেষ করব। তো এই বলতে বলতে জায়নামাজ নিয়ে চলে আসলাম, জায়নামাজ বিছালাম, এই তো নামাজ পড়ে শেষ করলাম। মাশাআল্লাহ আবার